আসো, যারা সামনে এসে কথা বলবা তারা কলে আসো। আরে চুনারি তেরি চাবি কিলি গুলাবি তারারা সারারা। সামনে আসো, সামনে আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে 1 মিনিট সময় দেবেন? আপনার তো কথা বলতে টাকা লাগবে। ঠিক আছে, আমি টাকা দেবো। 1 মিনিট কথা বলেন আমার সাথে। ম্যাডাম, আপনি তো পেজ চালান, পেজ সম্পর্কে আপনার অনেক ধারণা আছে। আমার একটু সমস্যার কারণে আমি বারবার আপনাকে অনুরোধ করতেছি, আমার 1 মিনিট কলে নেন। এই প্রথম আমি আহা, আপনাকে অনুরোধ করলাম। ও আসলে আহা, আমি জি আহা, আর বলেন। কত শুনেন, আর মাথা ভরে হ্যাঁ। দুটা বাড়ি দেন। না, সি 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 নাউজুবিল্লাহ। আফা, আমি কই, আপনি একটু আমার কথা শুনেন। না না না, আমার কথা শোনো, একেবারে তুমি বাড়ি আমাকে দিয়ে দাও, বারবার। নিচেরটা বাড়ি দাও। ভাই চুপ, এটা কেটে দিই। আমার কথা শোনো, আমার কথা হচ্ছে যে তুমি যদি কলে আসতে চাইতে তুমি আমাকে জয়েন করতে। তুমি আমাকে অনেকবার বলছো কলে নেওয়ার জন্য, আমি ভাবছি যে হয়তো কোনো গালিবাজ টালিবাজ, ওই জন্য আমি করে নেই, বুঝছো নি? তুমি যদি বলতো আপু আমার, আমি কলে আসছি, কলে নাও, সেটা একটা আমার ঘরে ছেলে মেয়ে, আমি এভরিথিং সবাইকেই কলে নেই, ঠিক আছে? এখন ফেস সম্পর্কে তুমি কি আর্নিং করছো ওই পর্যন্ত, নাকি জাস্ট এমনি চালাইতেছো? আমি করছি আপনাকে, আপু শোনেন। মানে ব্যাংক সেটিং, এই যে লিজ, এই যে আমি অতটা বুঝি না, ওই যে লিজ ছোট ছোট যে ভিডিও গুলো যে ছাড়ে, তাই না? ও তো ইনকাম বেশি ফেসবুকে। তো ভিডিও, তো এখন ব্যাংক সেটিং করার পরে ভিডিও ছাড়িচ্ছি আর ক্রুজ যাইতাছে, মানে যেখানে মনিটাইজ করা আছে, এটা কেন আসতেছে এটাই আমি বুঝতে পারতেছি না। শোনো, তোমার ফলোয়ার্স কত বর্তমানে? ফলোয়ার 6K পার, 6.5K। তুমি যদি ইনকাম করতে চাও সর্বনিম্ন তোমার ফলোয়ার হতে হবে 10,000, তারপরে 60 লক্ষ ওয়াচ টাইম, মানে শর্ট ভিডিওতে হতে হবে। যেমন ধরো অনেকে ভিডিও দেখে না, ছোট ছোট ভিডিও, ওইগুলা তোমার লাগবে, বুঝছো? তারপর হচ্ছে যে ওইটারই মনে করছি ব্যাংক সেটিং পাইছি, ওইটারই ব্যাংক সেটিং পাইছি। ব্যাংক, ব্যাংক হ্যাঁ, সেট আপ পাইছো, ওইগুলো অ্যাড করার পরে তোমার আরো অনেক কাজ আছে, ওইগুলো তোমার কমপ্লিট হয়ে গেলে তারপর তোমার চলে যাবে, বুঝছো? আর একটা কথা শোনো, আমি কিন্তু কখনো অহংকার করি না যে আমি একটা বড় ফলোয়ার্স এর মালিক, বা আমি একটা বড় আইডির মালিক। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, সাবিনা ইয়াসমিন নামে একটা মেয়ে আছে, তারপর আরো অনেক ছোটখাটো ইউজার আছে, আমি সবাইকে উপকার করি। কারণ তোমরা টাকা নিবা ফেসবুকের কোম্পানির থেকে, হ্যাঁ? আমার বাবার টাকা তো নিবা না। দাঁড়াও, একটু অ্যাড করা সবাই। ঠিক আছে, ঠিক আছে। আমার বাবার টাকা তো আর নিবে না। তোমরা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করে আনতে পারো, তাহলে এটা কি, এটা আমাদের দেশের জন্য ভালো, হ্যাঁ? আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের সবকিছু। তো এখানে ইনকাম করে, যেমন দেখো লাইকিটা আমি কতটা বাজে, কিন্তু ফেসবুকে আমাকে সবাই কি সম্মান করে। ফেসবুকে যত প্রবাসী আছে, ড্রাইভার আছে, রিমা খান নামটা শুনলে একটা শ্রদ্ধা, একটা সম্মান করে। অথচ যেখানে যেই পরিবেশ, সেখানে সেই পরিবেশেই কিন্তু চলতে হয়। এই যে আমি যদি এখন বলি যে আমি অনেক সমস্যা আছে, আমাকে কেউ 1,000 টাকা দাও, কেউ কিন্তু দিবে না। এই যে আমি এখানে হোস্টিং করতেছি, মাস শেষে আমাকে কোম্পানি একটা টাকা দিবে, বা আমি একটা রিচার্জের কাজ করতেছি, 100 টাকা 50 টাকা পাইতেছি, এতে আমার কিছুটা লাভ হচ্ছে। আর আমি লাইকে কিন্তু টোটালি ছেড়ে দিব, আমি কিছু মানি প্রবলেমে আছি, ওটা সলভ হয়ে গেলে আমি লাইকির ধারে কাছেও আসবো না। কারণ লাইকি চালাইলে তোমার ওই যে ইউটিউব ফেসবুক চালাইতে সমস্যা। এই যে অনেকে লাইকিতে দেখে যাই, এদিকে কমেন্ট করো, ইসি সেটি চরিত্র যে খারাপ, এতে ডেঞ্জারাস খারাপ, বুঝছো নি? তো আজকে যদি আমি লাইভে না আসতাম তাহলে তো বলতো না। এখন তোমার ফেস, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়া স্ক্রিন শেয়ার করে দেখাও যে কি সমস্যা, আমি দেখে বইলা দিতে পারবো। টিন সার্টিফিকেট খুলছো? সবকিছু আছে, টিন সার্টিফিকেট, টিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট টাউন্ট। ওই যে আমি বলি, রাজশাহীর একটা লোক আছে আমার এখানে বাড়ি, রাজশাহী, ওর নামটা জানি না, অনেক মানে অনেক পপুলার। আসসালামু আলাইকুম, কি অবস্থা? লাইজে তো তার ভালো। কাছে আমি গেছিলাম, সে আমার বলছে এইটা কি সমস্যা আমি বুঝি না, কিন্তু আমার আরেকজন করছে ওই যে টিপি। এরে আপু, সমস্যা হইতে পারে। এই যে দেখো, তুমি তো মাশাআল্লাহ অনেক স্মার্ট, অনেক সুন্দর ভিডিও বানাও, তোমার প্রোফাইল দেখে বুঝলাম। এই যে তোমার আমি আমার একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমার একটা জিনিস দেখাই। আমি কখনো কারো কোনো কিছু ব্যবহার করি না, একটা মিউজিক ব্যবহার করি না আমি ভয়ে তোমার কপিরাইট খাইবো বলে। যে দেখো, তোমার একটা জিনিস দেখাইতেছি আমি, দেখো। এই যে আমার আইডিটাতে আমি ঢুকলাম, এই যে দেখো, আমি কিন্তু আর্নিং দিয়ে স্টেট খাইছি, বুঝছো? এই যে রিলসে দেখো, ওয়েট করো। আরে এক ভিউ, ওরে মাশাআল্লাহ, নেট ফলোয়ার তো ভালো, 1 লক্ষ। বাহ! এই যে, আমার এই যে দেখো, এই যে এখানে দেখো। এটা আমার, এটা আমার। আপা, আপনি ঘুরান ঘুরান, এই যে লালটা দেখালেন না? 1 মিনিট ওয়েট করো। তোমার কি এরকম সমস্যা হয়েছে?
আমার এরকম সমস্যা না, কিন্তু ওই যে আপনি দেখালেন না মনিটাইজের উপরে ক্রস, ওটাই আমার সমস্যা। না, ওইটা ক্রস দেখাচ্ছে তোমার। এই যে আমি আর্নিং রিস্টেট খাইছি, কারণ আমার দোষ ছিল কি, আমি একটা হিন্দি গানের একটা ভিডিও বানাইছি। এই যে প্রত্যেক দিন এই যে মানে 3 দিন পর পর আসে এই সমস্যা এই সমস্যা। এই যে দেখো এখানে আবার এই যে কি রিকোয়েস্ট রিভিউ দিছি, আবার 7 দিন পর কি আসে আমি জানি না। এইভাবে হয়তো 2-3 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে। তারপরে যে আরেকটা জিনিস দেখো তোমার আমি দেখাচ্ছি। এই যে এখানে যে একটা বিষয় আছে, ওয়েট করো। এই যে একটা জায়গায় যদি এই যে আমার এখানে কি রিলসের সমস্যা না, লাইভ ঠিক আছে, স্টেম কার্ড ঠিক আছে, স্টার ঠিক আছে, সবকিছু ঠিক আছে, একটা জায়গায় সমস্যা হলেই দেখা যায়। এই যে তুমি আমার রিলসে দেখো আমি একটা ভয়েস ভিডিও পর্যন্ত ইউজ করি না। যদি আমি আর্নিং রিস্টারটা না খাইতাম, তাইলে আমার মনে হয় আমি রিলসের থেকে মাসিক কমে না হইলো 10 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। কারণ রিলসে কিন্তু তোমার প্রচুর টাকা বাড়াই দিচ্ছে। আগে 1 মিলিয়ন ভিউ হইলে দিত $40, আর 1 মিলিয়ন ভিউ হইলে এখন দেয় প্রায় $100 উপরে, আরো বেশি যদি পুরো ভিডিও কেউ দেখে। এই যে দেখো একটা ভিডিও কারণ নাই, আসলে এত সহজ না। রুলস গাইডলাইন না বুঝলে সমস্যা। আবার অনেকে বলে যে নিজের ভিডিও দেখলে সমস্যা হয়, কিন্তু কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, বুঝছো? এখন মানুষ হচ্ছে হিংসা করে। আমি যথেষ্ট চেষ্টা করি যারা ছোট ইউজার তাদেরকে হেল্প করার জন্য, কারণ তারা 2 টাকা ইনকাম করে নিবে, এটা আমার দেশের জন্য ভালো। তারা তো আমার টাকা নিবে না, তারা এটা কি ফেসবুক কম। এই যে দেখো আমার এই ভিডিওটাতে 6 মিলিয়ন ভিউ হয়েছে, আমার এক একটা ভিউতে 5 মিলিয়ন 7 মিলিয়ন। এই যে কোনো অশ্লীল ভিডিও আমি বানাই না। এই যে দেখো শুধু ঈদের দাওয়াত দিছি, শুধু ঈদের দাওয়াত দিছি, এই যে কমেন্ট করছি। শুধু ঈদের দাওয়াত দিছি, বুঝছো? এই যে দেখো এখানে 6 মিলিয়ন ভিউ হয়েছে, মানে কি প্রায় আমি এখান থেকে কত টাকা পাইছি, মিনিমাম কমে 60 থেকে 50,000 টাকা। কিন্তু আমি যদি আর্নিং রিস্টেট না খাইতাম, তাহলে প্রত্যেক মাসে আমার মনে হয় আমি 3 মাস ফেসবুকে ভিডিও বানাইলাম, এটা বাড়ি গাড়ির মালিক হইতে পারতাম। কিন্তু এখন আর্নিং রিস্টেট এবার চুপ করেন। এ আপা এটা যাবে না, যেটা দেখালেন ওটা যায় কোনো। তোমার প্রবলেমটা কি? তুমি এই যে রিজন দেখতে পারবা, এখানে যে রিজন দেখো, রিজন দেখে আমাকে জানাও। এই যে এখানে আচ্ছা, ঢুকো। আমি এই যে মোবাইল আরেকটা আছে, আরেকটা হলো ব্যাক ক্যামেরাতে আমি না না, দেখাই আমার দিচ্ছি। আরেকটা আছে, কিন্তু ওটাই ফেসবুক নেই, এটাই আমার ফেসবুক। আচ্ছা ওই মোবাইল দিয়ে জয়েন্ট আছে। এই যে দেখো এখানে যাবা, প্রবলেম কোথায় এখানে দেখবে, যে এখানে দেখছো ওই যে ধরো এই জাইডের প্রোফাইলে গেলাম না আমি, দেখছো? হোয়াটসঅ্যাপে কথা বলো, পার্সোনালি কথা বলো, এগুলো হোয়াটসঅ্যাপে কথা বলো। একটা মিনিট আমি ওরে বুঝাই দিচ্ছি। এই যে এখানে দেখছো না সোজা হিসাবে, যে এখানে প্রোফাইলে ঢুকলাম না, এই যে কর্নারে যাবা, এই কর্নারে গেলে এই যে দেখেন এখানে আসবে হেল্প এন্ড সাপোর্ট, তুমি হেল্প এন্ড সাপোর্টে যাবা। এই যে এখানে আছে দেখো সাপোর্ট ইনবক্স, এই যে এখানে ঢুকবা। এই যে এখানে ঢুকলে এই যে ইউর অ্যালার্ট, মানে আমার এখানে কি সমস্যা আছে সেটা দেখাইয়া দিবে। এই যে আমার এখানে কোনো প্রবলেম নাই, নো ভিডিওটিস, থ্যাংক ইউ ফর হেল্পিং টু কিপ সেফ এভরিওয়ান। মানে এখানে যে তুমি তোমার সমস্যাটা দেখতে পারবা, যদি কোনো ভিডিওর সমস্যা থাকে ভিডিও দেখাবে, যদি কোনো গাইডলাইনের প্রবলেম থাকে সেটা দেখাবে। তুমি ওইখানে যে দেখে আমাকে জানো সমস্যা কি, ওকে? আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে নক করতেছি আপা, ক্লিয়ারিটি কিন্তু দেখাচ্ছি আচ্ছা। আপনার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে।